আমি সবটা সত্যি বলছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি বলো তো সত্যিটা কি? আন্টি, সত্যিটা হচ্ছে যে গয়না আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। কি সারপ্রাইজ? তার মানে? আন্টি, এটাই তো সারপ্রাইজ যে গয়না তোমাদের সবাইকে আমাদের বাড়ি নিয়ে এসেছে আমাদের সাথে দেখা করানোর জন্য। আন্টি, আমি না তিন্নি, আয়ুর বোন। আন্টি, গয়না না খুব ভালো, আমার মিষ্টি বৌদি খুব ভালো। গয়না আয়ু কোথায়? আমি না কখন থেকে ওকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। তুমি আমার সাথে চলো না, আমরা দুজন মিলে আয়ুকে খুঁজবো। চলো চলো চলো। বলো, কি সম্পর্ক আছে তোমার? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সম্পর্ক আছে আমার গয়নার সঙ্গে। আর সেটা হলো দায়িত্বের সম্পর্ক। দায়িত্ব? তার মানে? সেই দায়িত্ব যেটা একজন মালিক আর কাজের লোকের মধ্যে থাকে। আরে ওকে একবার আমি বলেছিলাম যে ওর আর ওর পরিবারের দায়িত্ব নিলাম আমি, ও তখন পেছনেই পড়ে গেছে। দেখলে তো কিরকম ওর পরিবারকে এখানে নিয়ে চলে এসেছে ও। কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না, সেই জন্য আমি ওকে এখানে এনেছিলাম যাতে আমি ওকে বলতে পারি যে এই দায়িত্বের সম্পর্ক আর আমি পালন করতে পারছি না। আচ্ছা, এরকম ব্যাপার? হ্যাঁ, এটাই ছিল। আয়ুষ্মান, তুমি না একদম ঠিক কথা বলছিলে। ওই গয়না নামের মেয়েটা, ওর না একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে, আর ওই মাথাটা আমি ঠিক জায়গায় এনেই ছাড়বো। না চাইতেও আমাকে গয়নাকে কাজের লোক বলতে হচ্ছে, কিন্তু আমি চাইলেও আলিয়াকে আমার আর গয়নার বিয়ের সত্যিটা বলতে পারবো না। ও আমার পরিবারের সামনে তামাশা করবে। কিন্তু সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই গ্রামে গেছিলাম যখন, তখন জেনেছিলাম যে ওখানে জোর করে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। একবার তো আমার এমনটাও মনে হয়েছিল যে তোমার আর গয়নার জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু থ্যাঙ্ক গড এমন কিছু হয়নি। এই প্রজেক্টর? এটা এখানে কি করে এলো? ভোলানাথ, রাঘব কোথায় গেল? কখন যে আসবে? তুমি এসেছো? কোথায় ছিলে? কখন থেকে তোমায় খুঁজছি। শোনো, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে না। অন্ধকারে এত ভয় করছে আমার। শুনছো কি শুনছো না? এ বড় বৌমা, কোনই মেরে মেরে আমার পিঠে ব্যথা করে দেবে নাকি? হ্যাঁ গো, এমনিতেই অন্ধকারে ভয় লাগছে। তুমি আবার দিদির চাপে পড়ে আমাকে আরো ভয় দেখিও না। বড় বৌমা, হ্যাঁ? আমি সাক্ষাৎ দিদি। দিদি? আমার গলা শুনলে ভয় লাগে? হ্যাঁ? না 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 দিদি, মানে আমি বলছিলাম যে তুমি ওই গয়নাদের পরিবারের সামনে নাটক করতে বারণ করে খুব ভালো করেছো। আমি তো বলবো দিদি, তোমার ওই ভয়ঙ্কর আওয়াজ, মানে তোমার ওই গম্ভীর গলা দিয়ে ওদেরকে হুকুম করো যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় গোবর পোড়া আছে, একটুও বুদ্ধি নেই। তুমি আমায় শিখিও না কি করতে হবে, বুঝেছ? আজ এত কিছু ঘটছে, কারেন্টও চলে গেছে। আমার মনে হয় না আজকে আয়ুষ্মানের বিয়ের ঘোষণা করাটা ঠিক হবে। কমলা, তোমার যা মনে হচ্ছে সেটা তোমার মধ্যেই রাখো, আমাকে শেখাতে এসো না। আয়ুষ আর আলিয়ার বিয়ের ঘোষণা আজই হবে, আর আমিই করব। আয়ুষ্মান, দেখো কারেন্ট চলে এসেছে।
আমাদের দুজনকে কি সুন্দর লাগছে তাই না? দারুণ না ছবিটা? সত্যি কথা বলো, হে ভগবান, ডাক্তারবাবুর বিয়ে আলিয়ার সঙ্গে হতে চলেছে। তার মানে উনি আমাকে এত দিন ধরে ঠকিয়ে চলেছেন। সত্যি কথা বলতে আমি না এত 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 খুশি যে ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে। জানি না কেন যে আমি ভাবছিলাম তোমার জোর করে বিয়ে হয়ে গেছে গয়নার সঙ্গে। তুমি আমাকে প্রমিস করো, তুমি সব সময় সব সময় সব সময় আমার সঙ্গে থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি? আলিয়া, তুমি টেনশন নিও না। আমাদের বিয়ে যখন ঠিক হয়েছে তখন বিয়েটা নিশ্চয়ই হবে। গয়না, কি করে করতে পারলেন এরকম? এত বড় সত্যিটা কি করে লুকিয়ে গেলেন আমার থেকে? এই মেয়ে, কোন সত্যির কথা বলতে চাইছো তুমি? বলো। বলুন, উত্তর দিন আমাকে। এত বড় কথাটা আপনি কি করে লুকাতে পারলেন আমাকে? কি করে ঠকাতে পারলেন আপনি? এই মেয়ে, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? আর তোমার সাহস হলো কি করে আয়ুষ্মানের গায়ে টাচ করার? কাজের লোক আছো, কাজের লোকের মতো থাকো। তোমার কোনো অধিকার নেই আয়ুষ্মানকে কোনো রকম প্রশ্ন করার, বুঝেছো? ব্যাস, আজ আপনি আমাদের মধ্যখানে কথা বলবেন না। আজ শুধু আমার আর ওনার মধ্যে কথা হবে। থামো তুমি। চুপ, একদম চুপ। আমার সম্পূর্ণ অধিকার আছে এটা জানা যে ডাক্তারবাবুর বিয়ে কার সঙ্গে হতে চলেছে।
কেন বললেন না আমাকে যে আপনার বিয়ে আলিয়ার সাথে হতে চলেছে? বলুন। এসব কি উল্টোপাল্টা কথা বলছে আয়ুষ্মান? ওর এতে কি যায় আসে যে আমার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছিল? তোমাকে তো এমন ভাবে ছুটছে যেন ও কাজের লোক নয়, যেন অন্য কোনো সম্পর্ক আছে ওর সঙ্গে তোমার। এই মেয়ে, ছাড়ো ওকে। আহ, আমাদের মাঝখানে আসবেন না, আমি বলে দিচ্ছি। দেখো গয়না, আমার কথা শোনো, তুমি এরকম ব্যবহার করতে পারো না। আমি এরকমই ব্যবহার করব। আপনি জানেন আপনি আমার মনে কতটা আঘাত দিয়েছেন? আমার অনুভূতিতে খুব বড় আঘাত করেছেন আপনি। আমাকে কষ্ট দিয়েছেন আপনি। কেন করলেন আপনি এরকম? কেন করলেন? তোমার রাগ হচ্ছে কেন? তোমাকে সবটা তো পরিষ্কার বলেছিলাম আমি, কোনো কিছুই তো লোকাইনি তোমার থেকে। আপনি বলেছিলেন যে আপনার বিয়ে অন্য কারোর সাথে হতে চলেছে, কিন্তু এটা বলেননি যে আপনার বিয়ে আলিয়া